থেকে আসছো? কলকাতা। কলকাতা থেকে? হ্যাঁ, বাঁকুড়া বিহারনাথ ধাম কেমন লাগলো? খুব ভালো। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন পর্যটন কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যার নাম হচ্ছে বিহারনাথ। তো এখানে কি দেখবেন, কোথায় থাকবেন আর কিভাবে এখানে আসবেন, সব কিছু ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যদি দূর দূরান্ত থেকে বা কলকাতা থেকে আসতে চান, তাহলে এখানে বিভিন্ন গেস্ট হাউস আপনারা পেয়ে যাবেন। তো সেই গেস্ট হাউসের কিছু নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে একটি রয়েছে পিতৃভূমি লজ বা হোটেল, তার সাথে এখানেও রয়েছে বেনারজি লঞ্চ। মানে আপনারা অনেক জায়গায় অনেক রেস্টুরেন্ট পেয়ে, এখানেও রয়েছে বাবা বিহারনাথ হোটেল অ্যান্ড লজ। তো এরকম আশপাশে প্রচুর লজ এবং গেস্ট হাউস রয়েছে। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আপনারা রানীগঞ্জ বা আসানসোলে নামুন, এবং সেখান থেকে প্রচুর বাস রয়েছে, বাসে চড়ে আপনারা বিহারনাথ ধামে আসতে পারবেন। অথবা আপনারা রানীগঞ্জ বা আসানসোল থেকে পার্সোনাল গাড়ি বুকিং করেও এই বিহারনাথে আসতে পারবেন। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने। কোথা থেকে আসছো? কলকাতা। কলকাতা থেকে? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এখানে পুরুলিয়া। পুরুলিয়া? হ্যাঁ, বাঁকুড়ার কি এই জায়গাটার নাম? বাঁকুড়া। বাঁকুড়া বিহারনাথ ধাম হ্যাঁ। কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো, ঠিক আছে। কি নাম? আদিরাজ গাঙ্গুলি। আজিরাজ গাঙ্গুলি। বাহ, জায়গাটা কেমন লাগলো আপনাদের? খুব
ভালো লাগলো, খুব ভালো লাগলো। পাহাড়ে আমরা তো উঠেছি। গ্রাম দেখা তো এখন বন্ধই হয়ে গেছে, আমি এখানে এসে গ্রামটা ভালো করে দেখি। পাহাড়ে উঠেছি অনেক। পাহাড়ে উঠেছিলে? হ্যাঁ, শুশুনিয়া পাহাড়ে ওঠা হয়েছে। বাহ, আমি কবে কবে এসেছেন আপনারা? 27 তারিখ, মানে শুশুনিয়া ট্যুর করেছেন, তারপর বিহার যা গেছি। অযোধ্যা গেছেন। রাত 11টার সময় চলে যাবো। বাহ, ঠিক আছে, খুব ভালো করে যাবে। হ্যাঁ। বিহারনাথ ধাম দর্শন করার পর এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বিহারনাথ পাহাড়ের উদ্দেশ্যে, মানে যে পাহাড় হচ্ছে বাঁকুড়ার উচ্চতম পাহাড়, সেই পাহাড়ে আমি আপনাদেরকে নিয়ে যাব। বিভিন্ন পর্যটক যারা আসছেন তারা কিভাবে ট্রেকিং করছে, কিভাবে পাহাড়ের উপরে উঠছেন, সব কিছু দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। কোথা থেকে আসছেন? আমরা আসানসোল থেকে এসেছি। আসানসোল থেকে। এই প্রথম হ্যাঁ, প্রথম এসেছি। আজকে আসছেন? বাহ, দেখুন বিহারনাথের মন্দির দর্শন করার পর এখন আমরা চললাম বিহারনাথ পাহাড়ে চড়ার যে রাস্তা, সেই রাস্তার দিকে। এই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এটা চলে যাচ্ছে আপনাদের শালতোড়া। শালতোড়া থেকে বিহারনাথের দূরত্ব 6 কিলোমিটার। এই রাস্তা দিয়েও আপনারা শালতোড়া থেকে বিহারনাথ আসতে পারেন। এই রাস্তার মধ্যে পড়বে আপনাদের এখানে বিহারনাথ পাহাড়ে ওঠার যে রাস্তা, সেই রাস্তা। এই রাস্তার ডান পাশে আপনারা পেয়ে যাবেন বিহারনাথ ট্রেকিং করার রাস্তা। মানে সেরকম রাস্তা আপনারা এই সময় পাবেন না। আপনারা যদি আসতে পারেন শিবরাত্রির সময়, তাহলে আপনারা দেখতে পাবেন প্রচুর মানুষ এই পাহাড়ের উপরে উঠছেন। প্রচুর মানুষ এই পাহাড়ে উঠেন, কিন্তু এই সময়টাতে এবং শ্রাবণ মাসে জল ঢালার উৎসবের সময় কিন্তু এই পাহাড় পুরোটা ঝোপঝাড়ে ঢেকে থাকে। এই হচ্ছে রাস্তা, দেখা যাক কত দূর উঠতে পারি। একটু উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে না ওঠাই ভালো এই সময়, কিন্তু তবুও অনেকে উঠছে যারা এই পাহাড়ে উঠতে পছন্দ করেন বা পাহাড়ে উঠতে ভালোবাসেন। প্রচুর বড় বড় পাথর রয়েছে, সেই পাথরের উপরে পা দিয়ে দিয়ে আপনাদেরকে পাথরের উপরে পা দিয়ে আপনাদেরকে এগোতে হবে বিহারনাথ পাহাড়ের উপরে। এই হচ্ছে রাস্তা। এখান থেকে বিহারনাথ পাহাড়ের চূড়াটা কিছুটা দেখা যাচ্ছে। বিহারীনাথ ইকো ট্যুরিজম, এখানে আপনারা এসে থাকতেও পারেন।